দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কী হবে সোসাইটি? উনি যদি নিয়মিত রাজনীতি করতে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হতো বা বছর পাঁচেক বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন, চৌকা নিয়ে ভালো বুঝবেন। হ্যাঁ, তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছে IPL-এ রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে। শাসক দল বারবার যে অভিযোগ করে যে ISF প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাওয়া, মানে এটা নিয়ে কি বলবেন? কেন বিজেপির সুবিধা করা প্রথম কথা, আর ISF-কে কেন তাহলে ভোট দেবে? শাসক কাজ করেনি, শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে। দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে। এদেরও যখন জনপ্রতিনিধিত্ব করার জন্য রাজনীতির ময়দানে আসছে তখনই ভয় পাচ্ছে। উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে, তাহলে ভয় পাবার কি আছে? কাজ করবেন না, আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই বলছে ভোট কাটবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন, আপনি সেটা আমি আমার অবস্থানে বলেছি। আমাদেরও যখন পার্টির প্রার্থী লিস্ট ঘোষণা হবে অপেক্ষা করুন। আমি তো আমার দলকে কনভিন্স করাচ্ছি যে আমাকে ওখানে অনুমোদন দেওয়া হোক। যদি আপনার দল অনুমোদন দেয় তাহলে আপনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হবেন? একদম 100% সেটা আমি অপেক্ষায় আছি, অনুমোদনের অপেক্ষা। কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে দলের মধ্যে। দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কী হবে সোসাইটি? উনি যদি নিয়মিত রাজনীতি করতে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হতো বা বছর পাঁচেক বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিজে যুক্ত থাকতেন, আবার খেলাধুলা করতেন, তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে। একজন ক্রিকেটার, উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন, চৌকা নিয়ে ভালো বুঝবেন। হ্যাঁ, তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছে IPL-এ রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। তিনি দায়িত্ব নিয়ে IPL-এ T20 বিশ্বকাপ প্রথম 2007-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে। তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন। হ্যাঁ, এটা তার পরিচয়। তিনি রাজনৈতিক, দিনের কী আছে রাজনৈতিকভাবে ওখানে দেওয়া মানে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে। ঠিক যে ধরনের নুসরাত আর যে ধরনের মিম চক্রবর্তীদেরকে জিতিয়ে মানুষ গুলি করেছে। দাদা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বসিরহাটে যদি ISF প্রার্থী দেয় সেখানে কি কোনো চমক থাকছে? সময় কথা বলবো, অপেক্ষা করুন, প্রার্থী দিচ্ছি আমরা। পাঠান বা এদের যে প্রার্থীপদ করা হলো এটা কি অন্যভাবে বিজেপিকেই সমর্থন দেওয়ার সামান্য? দেখুন পশ্চিমবাংলায় বিজেপি যে 20টা সিটের লিস্ট বার করেছে আর তৃণমূল আজকে 42টা। সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করাকড়ি হচ্ছে কে কটা সিট কিন্তু বলে। কারণ যেই কোনো এক বিজেপির এক রেখে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তারা মেরে রাখলেন, তাকে আহ্বান দিচ্ছে। মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে, কিন্তু জাস্ট আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট দেওয়া ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট গিফট করবে। এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে। বিজেপির চমক কি এবার কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি? এখনো তো তিনি ঘোষণা হয়নি। থ্যাংক ইউ।